বালি, কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমায় ডেকে ভুল করেছো। তুমি বালিকে ডাকোনি, সাক্ষাৎ কালকে আহ্বান জানিয়েছো। যুদ্ধের পূর্বে পরিণাম ঘোষণা করো না। পরিণাম তো তুমিও জানো আর আমিও জানি, তোমার হার। আমি বলছি, এই হারের পরে কিষ্কিন্ধায় তোমার শ্রাদ্ধানুষ্ঠান হবে। এখন আর কিসের অপেক্ষা দাদা? এখন তো নিশ্চিত হওয়া গেছে যে কে বালি আর কে সুগ্রীব। কোনো অনিষ্ট হওয়ার পূর্বে তুমি প্রহার করো বালির ওপর। অঙ্গদ তোমার পিতা? মাতা, পিতার শক্তির উপর বিশ্বাস রাখুন, সব শুভ হবে। কিভাবে? দুই ভ্রাতার মধ্যে যুদ্ধ শুধু অমঙ্গল ডেকে আনে অঙ্গদ। তোমার পিতাকে আটকানোর আমি অনেক প্রয়াস করেছি, কিন্তু উনি আমার একটাও কথা শুনলেন না। আর ওদিকে তোমার কাকার সঙ্গে তো রাম আর লক্ষণ রয়েছেন। আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছে পুত্র। আপনার কষ্ট আমি বুঝতে পারছি মাতা, চলুন আমি আপনাকে পিতার কাছে নিয়ে যাচ্ছি। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও কাপুরুষ। তোমার মৃত্যুতে শুধু একটাই দুঃখ থাকবে, যে তোমার মতো একজন কাপুরুষ আমার ভাই। না মহারানী, আপনার ওখানে যাওয়া উচিত নয়। উনি আমার স্বামী, ওখানে যাওয়া আমার স্ত্রী ধর্ম। কেউ যেন আমাকে আটকানোর দুঃসাহস না দেখায়। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम् तव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम् श्रीराम
আমাকে জীবন দান করার জন্য ধন্যবাদ শ্রীরাম। তো আপনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, ধর্মাত্মা রাজা শ্রী দশরথ নন্দন রাম, রঘুবংশী রাম, যার নীতি, সূর্য, ধর্ম আর করুণার কীর্তি তিন লোকেই ছড়িয়ে আছে। কিন্তু এই সংসারে আজ আমি আপনার আরেকটা গুণের বর্ণনা দিয়েছি, যে রাম করুণার সাগর নয়, ছলনার কুমো। বলুন রাম, কোথায় ছিল আপনার ধর্ম যখন আপনি চোরেদের মতো লুকিয়ে আমায় তীরবিদ্ধ করলেন? কোথায় গেছিল আপনার মর্যাদা, আপনার শৌর্য, যখন আপনি আমার সাথে ছলনা করলেন? যে ধর্ম, যে নীতি, যে মর্যাদার কথা তুমি বলছো বালি, বহু বৎসর পূর্বেই তা তুমি ভস্ম করে দিয়েছ। নিজের ছোট ভাইকে সন্দেহ করা, তার উপর দোষারোপ করা কোথাকার ধর্ম? ছোট ভাইয়ের স্ত্রী কন্যা তুল্য হয় বালি, কোথায় ছিল তোমার মর্যাদা? যখন তোমার কন্যা তুল্য রুমাকে শক্তি প্রয়োগ করে তাকে অধিকৃত করেছিলে তুমি, যুদ্ধের পূর্বেই আমি তোমাকে বধ করতে পারতাম বালি, কিন্তু যতক্ষণ তুমি শক্তি প্রয়োগ করছিলে আমি শান্ত ছিলাম। তারপর তুমি দ্বন্দ্বযুদ্ধের নিয়ম ভঙ্গ করলে। নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে যখন তুমি সুগ্রীবের শক্তি কেড়ে নেবার চেষ্টা করলে, তখন আমাকে আসতেই হলো। কিন্তু আপনি আমার উপর প্রহার কেন করলেন? আপনার তো আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এই দ্বন্দ্ব শুধু দুই ভাইয়ের মধ্যে ছিল। না বালি, এই যুদ্ধ আমার মিত্র আর তার শত্রুর মধ্যে ছিল। মিত্রের শত্রু শত্রুই হয়। আর আমি তোমাকে বধ করে আমার মৈত্রী ধর্ম পালন করেছি। নিজের কুকর্মকে কত সহজে ধর্মের নাম দিয়ে দিলে না? আমাকে শব্দ জলের মধ্যে ফাঁসাবেন না। তুমি তোমার কুকর্মের জালে আবদ্ধ বালি। এই তীর আমি নিক্ষেপ করিনি, এ তোমার কর্ম যা তোমায় ফল দিচ্ছে, তোমার হৃদয় ভেদ করেছে। যদি কেউ মর্যাদা লঙ্ঘন করে কুকর্ম এবং অধর্মের পথে জীবন কাটায় আর তারপর আশা করে যে তার সঙ্গে সব ভালোই হবে, তাহলে এ তার ভ্রম। আর এমন ভ্রম রঘুবংশী রাম বারবার খণ্ডন করবে। যে যুগই হোক, পরিস্থিতি যেমনই হোক, যখনই কেউ অবলা নারীর সম্মানে আঘাত করবে, তখন সে মৃত্যুদণ্ডের অধিকারী অবশ্যই হবে। সমগ্র জীবন অন্যায় আর অধর্মের পথে চলে ন্যায়ের প্রশ্ন তুলো না বালি। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে। আপনি আপনার বন্ধুত্বের হাত এই কাপুরুষের দিকে কেন বাড়ালেন? যদি আপনি দেবী সীতাকে রাবণের পাশ থেকে মুক্ত করতেই চাইছিলেন, তাহলে আমার কাছে আসতেন। আমি বিনা সময় ব্যয় আপনার সমস্যার সমাধান করে দিতাম। ওই রাবণকে নিয়ে এসে আপনার চরণে অর্পণ করতাম। তোমার থেকে সাহায্য চাওয়া অধর্ম হতো বালি। আর আমি একজন পাপীকে শেষ করতে অন্য পাপীর সাহায্য কি করে নিতাম? তুমিও একই পাপ করেছ বালি।
যা রাবণ করেছে। আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছি কারণ সে ধর্ম, ন্যায়, নীতি এবং সত্যের পক্ষে রয়েছে। আর এই সংসারে যে ধর্ম, ন্যায় এবং সত্যের সঙ্গে থাকবে সে কখনোই একা হবে না। এই রঘুবংশী রাম তার শক্তি হয়ে তার সঙ্গে থাকবে। তোমার মনের গ্লানি এ কথারই প্রমাণ যে তোমার মনে এখনো অহংকার রয়েছে বালি, আর তোমার ভ্রাতা সুগ্রীবের নেত্রে অশ্রু। ভ্রাতা, সুগ্রীব, আমায় ক্ষমা করে দাও। কেঁদো না, এই সব কিছু আমার কর্মেরই ফল, যেটা আমায় ভোগ করতেই হতো। শ্রীরামের কৃপায় উচিত আর অনুচিতের এই ভেদাভেদটা বুঝতে পারলাম। শুধুমাত্র একটা যন্ত্রণা আছে, যে সত্যটা উপলব্ধি করতে আমি একটু বেশি দেরি করে ফেললাম। শ্রীরাম, আপনার বাণী আমার মন, আমার দৃষ্টির ওপর পড়ে থাকা অহংকারের আবরণকে সরিয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। আমার সকল পাপ আর কুকর্মগুলোকে ক্ষমা করে দিন। স্বামী, স্বামী, পিতা, পিতা, স্বামী, স্বামী, সব কি হয়ে গেল স্বামী? পিতা, কি হয়ে গেল স্বামী? আর তুমি আমায় আটকানোর, সুপথে নিয়ে আসার চেষ্টা করেছ, কিন্তু আমি তোমার একটা কথাও শুনিনি। এটা আমার কুকর্মের ফল। তারা, আমায় যেতে দাও। না না স্বামী, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না স্বামী। আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। না তারা, আমি মরছি না, আমি মুক্তি পাচ্ছি। সাক্ষাৎ শ্রীরামের সামনে নিজের দেহ ত্যাগ করছি। আজকে আমার জীবন ধন্য হয়ে গেল তারা। স্বামী, আমার এই জীবনযাত্রা সমাপ্ত হওয়ার পথে। কিন্তু তোমার সকল দায়িত্বের ভার আর থাকবে না তারা। অঙ্গদ, আমার পুত্র, এই সময় অন্ধের মতো চোখের জল ফেলার নয়, অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে উপলব্ধি করার সময়। আমার মতো হইও না কখনো। মনের মধ্যে আবর্জনাকে কখনো স্থান দিও না। প্রতিশোধ হিংসেকে স্বামী, আসতে দিও না কখনো। নিজের কাকার সাথে থেকো, তাকে পিতা আর রাজার মতো সম্মান দেবে। সুগ্রীব, তুমিও তোমার ধর্ম পালন করো। বন্ধুত্বের কর্তব্য অনুসারে দেবী সীতাকে উদ্ধার করতে সাহায্য করো, আর রাজধর্ম পালন করে
আমার তারা আর আমার পুত্র অঙ্গদের খেয়াল রেখো। শ্রীরাম, অনুমতি দেওয়ার পূর্বে আমার একটি অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিন। রাম, আমায় মোক্ষ প্রদান করুন শ্রীরাম। আপনি সত্য, আপনার নাম সত্য, রাম নাম সত্য। স্বামী, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে, এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। স্বামী, কিভাবে বাঁচবো আমি আপনাকে ছাড়া? কি করে কাটাবো আমার গোটা জীবনটা? আপনি ছাড়া না আমার জীবনের কোনো মূল্য আছে, না কোনো অস্তিত্ব আছে। মহারানী তারা, আপনি আজ যা হারিয়েছেন সেই অসহ্য যন্ত্রণা এতটুকু অনুভব করতে পারবো না আমরা, কিন্তু এই সময় আবেগে ভেসে যাওয়ার সময় নয়, নিজের আবেগকে সামলানোর সময় মাতা। বানররাজ বালির শেষকৃত্য করার সময়, মাতা আর মহারানীর দায়িত্ব পালন করার সময়। কারণ এখন কুমার অঙ্গদের ভবিষ্যৎ আর এই কিষ্কিন্ধার ভবিষ্যৎ আপনার উপরেই নির্ভর করছে মহারানী। আর আমার আজ সেটা তো আর ফিরে আসবে না। একজন স্ত্রীর জীবন, সুখ, ভবিষ্যৎ, স্বপ্ন সবই যে তার স্বামীর সাথে জড়িয়ে থাকে। যখন উনি আর নেই তখন আমি বেঁচে থেকে কি করব? আমার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমিও আমার স্বামীর চিতায় আত্মাহুতি দিয়ে ওনার সাথে পুনরায় মিলিত হব। ওখানে কত একা হয়ে পড়েছেন উনি। শ্রীরাম, আপনি তো করুণাময়। আপনি আমার স্বামীর অন্তিম ইচ্ছা পূরণ করেছেন। আপনি কি আমার উপরেও কৃপা দৃষ্টি দেবেন? দেবী, আপনি শ্রীরাম, আপনার তুনিরের বান তো অজেয়। এক বান দিয়ে আপনি আমার স্বামীকে উদ্ধার করেছেন। আরো একটা বান প্রয়োগ করুন। আপনি কি আরো একটা বান প্রয়োগ করে আমাকে দেহ থেকে মুক্তি দিতে পারেন? আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিতে পারেন? নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে, এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। দেবী তারা, এ আপনি নন। আপনার হৃদয়ের আঘাতের যন্ত্রণা বলছে। এই যন্ত্রণা ছাড়া আর কি বা আছে শ্রীরাম? যতদিন বাঁচবো এই যন্ত্রণা নিয়েই তো বাঁচবো। শ্রীরাম, আপনি তো যন্ত্রণা নিরাময় করেন, তাই না? আমাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিন। যদি আপনি স্ত্রী হত্যার পাপের কথা ভাবছেন তাহলে নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে সব পাপ থেকে মুক্তি দিচ্ছি। কিন্তু আমাকে
সত্যি হওয়ার একটা সুযোগ দিন। সতীর অর্থ কি তা সম্পূর্ণরূপে জানেন আপনি? সতী তিনি যিনি সত্য পালন করেন, আর সত্য হলো এই দেবী তারা, যা আপনি কেবল মহারাজ বালির স্ত্রী আর অঙ্গদের মাতাই নন, এই সমগ্র বানর কুলের ভবিষ্যৎ। আজ আপনি কেবল আপনার মৃত স্বামীর মুখ দেখছেন। আপনার প্রজাদের দেখুন দেবী, যাদের নেত্র কেবল আপনাকেই দেখছে, কারণ আপনি সমগ্র কিষ্কিন্ধার আশা, সকলের প্রেরণা। দেবী তারা, আপনি যদি কেবল পঞ্চতত্ত্বে সৃষ্ট মহারাজ বালির শরীরকেই কেবল ভালোবেসেছেন, তাহলে সে তো কোথাও যায়নি। কিন্তু যদি আপনি মহারাজ বালির আত্মাকে ভালোবেসে থাকেন, যে অজন্মা, অমর, অবিনাশী, তাহলে তা অনন্তকাল থাকবে। যদি আপনার প্রেম আত্মার প্রতি হয়, তাহলে আপনি মহারাজ বালির ধর্ম পালন করবেন, সেই ধর্ম যা আপনার স্বামী কোনোদিন পালন করতে পারেননি। প্রজাদের কাছে রাজা পিতৃতুল্য আর রাজমাতা সমতুল্যই হয়। এ সময় আপনি কেবল আপনার স্বামী আর পুত্রের বিষয় কি করে ভাবতে পারেন? রাষ্ট্রশ্রেষ্ঠ বা নারী অস্তি, নারী রাষ্ট্রশ্রেয়াক্ষী অস্তি, অর্থাৎ নারী রাষ্ট্রের ভবিষ্যৎ, দৃষ্টিশক্তি। একজন সাহসী নারী সমগ্র সভ্যতার সেই ভিত্তি, যার ওপর সমগ্র সভ্যতা দাঁড়িয়ে রয়েছে। আপনি কি আপনার অশ্রুধারায় সমগ্র কিষ্কিন্ধা সভ্যতা ধ্বংস করে দেবেন? মহারাজ বালি কি তাতে প্রসন্ন হবেন? না দেবী তারা, আপনাকে নিজেকে সামলে মহারাজ বালির সম্মান রক্ষা করতে হবে। ওনার শৌর্য, ওনার নির্ভীকতাকে অনুসরণ করে কিষ্কিন্ধার পরবর্তী রাজা মহারাজ সুগ্রীব এবং রাজকুমার অঙ্গদকে পথ দেখাতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে শান্তি দেবে এবং তার পূর্বপুরুষদের গর্বিত করবে। সুদীর্ঘ পথ দেবী, আপনাকেই সে পথ অতিক্রম করতে হবে। বানর কুল এবং বানর নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনাকে। সুগ্রীব আর দেবী রুমার মিলনে প্রসন্ন আমি, কিন্তু সীতার বিচ্ছেদের দুঃখও আছে। জানি না আমার কষ্টের অবসান কবে হবে, আর আমার সীতা কোন অবস্থায় রয়েছে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না সীতা। তুমি এতদিন রাবণের সৌম্য রূপ দেখেছ, কিন্তু আমি অর্ধেক রাক্ষস। রাক্ষস আমি।